হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল তেলের পিঠা। এটাকে পোয়া পিঠা, তেলের পিঠা, আবার ভাজা পিঠা অনেক নামেই ডাকা হয়ে থাকে। কিন্তু যেই নামেই ডাকা হোক না কেন, এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজার। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা বাটিতে আমি 1 কাপ খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি। এখন এটাতে 3 টেবিল চামচ পানি দিয়ে আমি মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও করতে পারবেন। এরপর আরেকটি বলে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ। এটা ঘরে করা ভেজা চালের গুঁড়া, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। এর সাথে 1/2 কাপ নিয়ে নিলাম ময়দা। এরপর নিচ্ছি সামান্য লবণ, প্রায় 1/4 চা চামচের মতো। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি গলিয়ে রাখা গুড়টা নিয়ে নিলাম, নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। আমি পানিটা হালকা কুসুম গরম পানি ইউজ করেছি। কয়েকবার পানি অ্যাড করে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর তেলের পিঠার ব্যাটারটা কিছুটা ঘন একটা ব্যাটার হবে, এটা পাতলা হবে না, তবে আবার খুব বেশি ঘনও হবে না। আমার ব্যাটার বানানো হয়ে গিয়েছে, আর ব্যাটারটা এইরকম ঘন হবে। এটা বানাতে গলানো গুড় ছাড়াও আমার 1 কাপের কিছুটা কম পানি লেগেছে, তবে পানির পরিমাণটা কম বেশি হতে পারে, সেটা বানানোর সময় আপনাদের একটু বুঝে নিতে হবে। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি পিঠা ভাজার জন্য একটা ডিপ কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি হাই হিটে গরম করেছি। এখন একটা চামচ দিয়ে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। তেলে ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যে পিঠাটা এরকম ফুলে উপরে উঠে আসবে, আর তখন ছাঁকনিটা দিয়ে পিঠার উপরে এরকম তেলটা দিয়ে দিতে হবে। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে, তখন পিঠাটা উল্টে দিতে হবে। আর এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাটাকে বেজে নিতে হবে। আর কয়েকবার উল্টে পাল্টে ভাজার পর যখন দেখবেন এইরকম একটা কালার চলে আসছে, তখন বুঝতে হবে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। আমার পিঠা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে পিঠাটা তুলে নিচ্ছি। এখন একইভাবে আমি বাকি পিঠাগুলোও বেজে নিব। আশা করছি আমার আজকের তেলের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবগুলো পিঠা আমি একইভাবে বেজে নিচ্ছি। আমি পিঠাগুলো ছোট সাইজে বানিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় বানাতে পারেন। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, আর একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।